শুল্ক স্টেশনে স্ক্যানারের ব্যবস্থা না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে অবাধে চলছে পাচার কার্য। চলতি বছরের গত 6ই মে কলকাতার রপ্তানিকারক প্রতিষ্ঠান অভিক অ্যান্ড সন্সের কাছে এলসি করে 18 টন চায়না ক্লে পাউডার আমদানি করে বাংলাদেশের মেসার্স নূর এন্টারপ্রাইজ। ওই দিনেই দুই পক্ষের চুক্তি অনুযায়ী 18 টন ক্লে পাউডার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের C&F প্রতিষ্ঠান মেসার্স উত্তম অ্যান্ড ব্রাদার্সের মাধ্যমে WB51A3744 এই নাম্বার প্লেট যুক্ত ট্রাকে করে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আনে বুড়িমারি স্থলবন্দরের C&F আলিফ ইন্টারন্যাশনাল। কিন্তু এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজ অর্ডার অনুযায়ী আমদানিকৃত পণ্য যথাসময়ে না পেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। পুলিশ প্রশাসন ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে তুহিনুজ্জামান বাবু ও মনোয়ার হোসেন নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করলে ধৃতদের বয়ান অনুযায়ী হাতিবান্ধা থেকে ওই ক্লে পাউডার সমেত ট্রাকটি উদ্ধার হয়। উদ্ধার কার্য চালানোর সময় পাউডারের ভেতর থেকে পাচারকৃত সিটি গোল্ডের তৈরি 10 কার্টন গয়না, ইঞ্জেকশনের সিরিঞ্জ, ক্যানুলারের 30টি কার্টন পাওয়া যায়। প্রসঙ্গত এর পূর্বেও চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখ ও 2023 সালের 27শে মার্চ এই স্থলবন্দর দিয়েই পণ্যের আড়ালে অবৈধভাবে শাড়ি, মোবাইল ফোন, সীসা, প্রসাধনী দ্রব্য পাচারের অভিযোগে 3টি ট্রাককে বাংলাদেশ প্রশাসন আটক করে। সেই 3টি ট্রাক এখনও বাংলাদেশের প্রশাসনের কাছে আটক রয়েছে। সেক্ষেত্রে কয়েকজন ভারতীয় C&F-এর নামও উঠে এসেছে। তারা হলেন অভিজিৎ সাহা, বিশ্বজিৎ সাহা, উত্তম অ্যান্ড ব্রাদার্স। প্রশ্ন উঠছে, বারংবার একই স্থলবন্দর দিয়ে একই ঘটনা ঘটলেও পাচারের নেপথ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কেন নিশ্চুপ থাকছে? তাহলে কি প্রশাসনের একাংশ এর সঙ্গে যুক্ত রয়েছে? এদিনের এই ঘটনার প্রসঙ্গে চ্যাংড়াবান্ধা C&F প্রতিষ্ঠান মেসার্স উত্তম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার উত্তম সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আমাদের চ্যানেলকে কি বললেন শুনুন। আমি একটু আগে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে গ্রুপ আছে সেই গ্রুপে বাংলাদেশের একটা পেপার কাটিং পেলাম। তাতে দেখতে পেলাম যে পণ্যের কথা বলা হচ্ছে এবং যে এক্সপোর্টারের কথা বলা হচ্ছে অবশ্যই ঠিক। সেই এক্সপোর্টারের C&F আমি, সে কাজটা আমিই করেছি। এই যে পণ্যটা বাংলাদেশে যায় এটা আমাদের প্রতিনিয়ত যায়, রেগুলারভাবেই যায়, প্রত্যেক মাসে 1-2টা কনসাইনমেন্ট যায়। আপনার প্রশ্নের উত্তর হিসাবে আমিও আপনার কাছে একটা ছোটো কোশ্চেন, যে পেপার কাটিংটা আমার কাছে এসছে সেখানে যে মালটা যেখানে ধরা পড়েছে সেটা বর্ডার থেকে 50 কিলোমিটার দূরে। এটা হলো আমার প্রথম কোশ্চেন আপনার কাছে, যারা এটা নিয়ে তদন্ত করছে তাদের সুবিধার্থে। এবং আপনার কোশ্চেনের যে উত্তর আমি দিচ্ছি সেটা হচ্ছে 6 তারিখে যে আমাদের গাড়িটা বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে সেই গাড়িটা কোনো কারণে 6 তারিখে আউটপাস হয়নি, কারণ সেটা বস্তা জাতীয় পণ্য ছিল। সেটা আউটপাস করে তা বাংলাদেশ কাস্টমসের নিয়ম অনুযায়ী সেটা তাদের পোর্ট বন্দরের ভিতরেই খালি করার কথা। সেই জন্যে 6 তারিখে খালি না হয়ে 7 তারিখে সেটা বাংলাদেশের কাস্টমস, বিডিআর এবং বাংলাদেশের পোর্ট অথরিটি যারা আছেন তাদের তত্ত্বাবধানে তাদের সামনে ইন্ডিয়ান ট্রাক থেকে বাংলা ট্রাকে মালটা ট্রান্সশিপমেন্ট হয়। ট্রান্সশিপমেন্ট হওয়ার পরে তাদের নিয়মকানুন সব কমপ্লিট হয়। সেখানে তাদের ট্যাক্সের যে আদান প্রদান সেটা কমপ্লিট হওয়ার পরে সে মালটা ছাড়পত্র পায়। 7 তারিখ তারা মালটা ছাড়পত্র পায়। 7 তারিখ ছাড়পত্র পাওয়ার পরে পেপার কাটিংয়ে যে লেখা আছে আমাদের আমদানিকারক সে মালটা বুঝে পায়নি। সে বুঝে না পাওয়ার কারণে 7 তারিখের অনেক পরে 15-20 দিন পরে তারা একটা ঢাকাতে কোনো থানাতে ডায়েরি করে। সেই ডায়েরি মোতাবেক তদন্ত হয়। তদন্ত শুরু হওয়ার পরে দুজনকে গ্রেপ্তার করে বাংলাদেশে। সেই যে গ্রেপ্তার হওয়ার পরে আমাদের যেখান থেকে চায়না ক্লে উদ্ধার হয় সেটা যে ট্রাকে আমাদের ট্রান্সশিপমেন্ট হয়েছিল সেই ট্রাক থেকে নয়, একটা গোডাউন থেকে উদ্ধার হয়। সেই গোডাউনের চায়না ক্লে উদ্ধার করতে গিয়ে সেখানে কিছু অবৈধ মাল পাওয়া যায়। সংবাদপত্রের যে আমাদের ট্রাক এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে পেপার কাটিং আছে সেখান থেকেই বুঝতে পারি সেখানে অবৈধ মাল পাওয়া যায়। এবার আপনার সংবাদপত্রের মাধ্যম দিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বর্ডারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো মাল এক্সপোর্ট করতে গেলে ইন্ডিয়ান কাস্টমস, ইন্ডিয়ান BSF, ইন্ডিয়ান C&F, ইন্ডিয়ান আমদানিকারক, পাশাপাশি বাংলাদেশেরও কাস্টমস, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের C&F এজেন্ট এবং আমাদের যারা আমদানিকারক তাদের কি দায়িত্বের মধ্যে পড়ে যে মালটা ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার 50 কিলোমিটার দূরে কোনো গোডাউন থেকে যদি অবৈধ মাল পাওয়া যায় সেটা কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা, এটা
আপনার কাছে, আপনার সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি এটা আমাদের দায়ভার পড়ে থাকে তাহলে অবশ্যই আমাদের যদি দোষ থাকে তার সঠিক তদন্ত করে যে শাস্তি আমাদেরকে ইন্ডিয়া গভর্নমেন্ট দেবে, সেটা আমি উত্তম সরকার এই কনসাইনমেন্টের ক্লিয়ারিং এজেন্ট হিসাবে আমি তার শাস্তি পেতে রাজি আছি। কিন্তু আমি বারবার করে একটা কথা বলতে চাই, আমাদের বর্ডারে এক্সপোর্ট হতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং রাজ্য সরকারের যে সুবিধা সিস্টেম চালু হয়েছে তাতে আমাদের এখানে প্রচুর প্রশাসন, পুলিশ, কাস্টমস, বিএসএফ সবাই মিলে থাকে। এবং যে গাড়িটা যেদিন এক্সপোর্ট হয়েছে 6 তারিখে, আমাদের নিজেদের সেফটির জন্যে আমরা এই সমস্ত জাতীয় কোনো আইটেম, বীজ হোক বা এরকম বস্তা জাতীয় কোনো আইটেম এক্সপোর্ট যদি হয়, আমাদের ছেলেরা, আমাদের প্রতিনিধিরা তার গাড়ির ছবি তুলে রাখে। আপনি চাইলে আমার কাছে ছবি আছে, আপনি নিতে পারেন। যেদিন গাড়িটা এক্সপোর্ট হয়েছিল তার ছবি আমার কাছে আছে, যে আমরা তিকবাল করে চেক করেছিলাম। এর মাঝখানে যদি গাড়িটা এতগুলো প্রশাসন পার হয়ে যাওয়ার পরেও যদি কোথাও কোনো গোডাউন থেকে অবৈধ মাল আমার ওই মালের সঙ্গে বের হয়, আমি বারবার করে আপনাকে বলছি, আমরা বর্ডারে শান্তি শৃঙ্খলা চাই, আমরা বর্ডারে কোনো মাফিয়া রাজ চাই না। আপনাদের সংবাদ পত্রের মাধ্যমে বা আপনাদের এই ফেসবুক সংবাদের মাধ্যমে সমস্ত যারা প্রশাসন জড়িত আছেন আমাদের এই ট্রেডের এখানে, যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, করজোরে অনুরোধ, আমাদের বর্ডারটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে আপনাদের যত রকমের মানে ইনকোয়ারি করা দরকার, যত রকমের তদন্ত করা দরকার, এবং এক্সপোর্ট হতে গেলে যত ধরনের সিস্টেম ফলো করা দরকার সমস্ত সিস্টেম ফলো করুন। কোনো গাড়ি এক্সপোর্ট হয়ে যাওয়ার 1 মাস, 2 মাস, 3 মাস পরে সেই গাড়িতে মালই পাওয়া গেল না, অন্য একটা গোডাউনে মাল পাওয়া গেল। এটা যদি আগের কোনো কনসাইনমেন্টের মতো এরকম হতো যে পাথর গেছে, পাথরের ভিতরে কোনো মাল পাওয়া গেছে সেম গাড়িতে, তাহলে আমি মানতাম, বা আমার না মানারও কোনো যায় আসে না। আমি চাই সবাই প্রশাসন তৎপর, আপনারাও তৎপর। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সমস্ত সংবাদ মাধ্যমকে ধন্যবাদ, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ। আপনারা আমাদের বর্ডারটাকে বাঁচান। যদি এখানে আমাদের কোনো রকম মানে ভুল থাকে, কোনো রকম যদি আমাদের এর মধ্যে সহযোগিতা থাকে, আপনারা যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা সেই দোষ স্বীকার করতে মানে মাথা পেতে নিতে রাজি, সেটা যে ধরনের শাস্তি হোক না কেন। Saudagar Resort and Restaurant. Let's go Lataguri, the heart of Gorumara National Park, luxurious resort with multi-cuisine restaurant. For more details, visit our website www.saudagarresort.com.